শরীফের মধ্যে এসেছে আপনারা আমার প্রাণের রাসূল বলে দিয়েছেন, কেউ যদি মদিনাওয়ালার সাথে প্রেমের ডোরি লাগাইয়া প্রতিদিন যদি 1000 বার দরুদ পড়তে পারো গো, আমার রাসূল জানিয়ে দিয়েছে সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। সুবহানাল্লাহ বলেন। দৈনিক 1000 বার যদি দরুদ পড়তে পারো গো, তাহলে তোমার জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। আমার নবী ডেকে ডেকে বলল, উম্মত পাগলের মতো দরুদ পড়ো। বলো হুজুর কেন গো এত বেশি দরুদ তুমি পড়ো, এত বেশি দরুদ তুমি পড়ো? এই দুনিয়ায় যত বেশি দরুদ পড়বে মদিনার নবীর সাথে, কাল হাসরে তত বেশি নবীর কাছাকাছি থাকতে পারবে। লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম। আমার রাসূল বলে দিয়েছে, উম্মত রে পাগলের মতো জিকির করো। কেন গো কেন? কারণ তুমি যত বেশি জিকির করবা তত বেশি তোমার আমলনামা থেকে গুনাহ চলে যাবে রে। যেমনি গাজী সুলাইমান মাইক্রোফোন থেকে টিস্যু দিয়ে ময়লা ছুঁড়ে ফেলে দিয়েছে, ঠিক তুমি মালিকের জিকির করতে থাকো রে, সেই জিকির তোমার কলবের ময়লা পরিষ্কার করে দিবে। আর জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার রাসূল আরো জানিয়ে দিয়েছেন জিকির দুই ভাবে করা যায়। মানুষ যেহেতু দুইটা, তার অন্তরও তো দুইটা। কথা বলে না কেন? একটা হলো জবান আর একটা হলো আত্মা। রাসূল বলেছেন জবান এবং আত্মা দুটো মিলে যে জিকির হয় এটাই হলো সবচেয়ে উত্তম জিকির। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছে, বন্ধু জিকির এমন ভাবে করো মানুষ দেখলে যেন তোমাকে পাগল বলে রে, এমন ভাবে তুমি জিকির করো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই যে আপনারা আজকে জান্নাতের বাগান এসেছেন, আমি মজাটা বলে দেই, আমার দিকে তাকান। আল্লাহ রাসূল বলে দিয়েছেন কেউ যদি একা একা মালিককে ডাকে, মালিকও তাকে একা একা স্মরণ করে। আরো জোরে। মুমিনের কাছে বড় প্রেমের খবর। এই জন্য দেখবেন সত্যিকারের আশিকরা মুমিনেরা তারা দেখবেন লোকালয় থেকে দূরে গিয়ে নির্জনে বসে বসে আমল করে। এর মধ্যে যারা আল্লাহর ওলি হয়েছে তারা একাকী আমল করে করে তারা আল্লাহর ওলি হয়েছে। কারণ সম্মিলিতভাবে 10 জনের 10টা মত থাকে বন্ধু। আল্লাহর ওলিরা 10 জনের সাথে আমল করে কোনো মজা পায় না। কথা বলে না কেন? খবর মজা লাগেনি? কার কার কাছে মজা লাগে? সবার কাছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলেন। বন্ধুরে আমার দিকে তাকান। আল্লাহ রাসূল বলতেছে, আল্লাহ ডেকে ডেকে বলেছে, হাবিব আপনি জানিয়ে দেন যেই বান্দাগুলো আল্লাহর জিকির করার জন্য 1 বিঘা পরিমাণ এগিয়ে আসে, আল্লাহ তার দিকে গজ পরিমাণ এগিয়ে আসে। এটা হাদিস শরীফ কিন্তু আমার বানানো নয়। আমার রাসূল বলে দিলেন কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে 1 হাত পরিমাণ যায়, আমার আল্লাহ তার দিকে 2 হাত পরিমাণ আসে। সুবহানাল্লাহ। হুজুর আমরা তো হেঁটে হেঁটে এসেছি, আমার রাসূল বলে দিয়েছে, বন্ধু অবিদগণের মানুষ রে, আমার ভাই আমার বাবাদেরকে বলতে চাই, আমার রাসূল বলেছেন কেউ যদি জিকির করার জন্য হেঁটে হেঁটে আসে, তাহলে আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছে বন্ধু আল্লাহ তার দিকে দৌড়ে ছুটে আসে। সুবহানাল্লাহ। তার মানে হলো কি? বলে হুজুর বিষয়টা কি দাঁড়ালো? বিষয়টা হলো এমন, আপনি আল্লাহকে যত দ্রুত আপন করে পেতে চান, আল্লাহ তার চাইতে দ্রুত আপনার আপন হয়ে যায়। তাহলে আমরা এখানে আসার পরে লাভ হইছে নি? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বলে দিলেন, হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ কথা দিলাম গো হাবিব, আমার বান্দাগুলো যখন পৃথিবীর কোন জলসায় বসে জিকির করে, আমি আল্লাহ তার চাইতে উত্তম জলসা আমার বান্দার জিকির করি। তাহলে আপনারা এখানে আসছেন যে লাভ না লস? আপনারা হলেন বিজয়ী যোদ্ধা। কি আপনারা জানেন মাহফিলে এসেছেন, মূলত আপনারা মাহফিলে আসেননি, আপনারা মূলত এসেছেন আপনাদের আল্লাহর দিকে। আমরা এসেছি আমাদের আল্লাহর দিকে, ঠিক কিনা বলেন? এই গন্তব্য এই যাত্রা আমাদের আল্লাহর দিকে, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, এবার আপনি বুঝে নেন জিকির কাকে বলে, কত প্রকার। সুবহানাল্লাহ বলা এটাও জিকির, আলহামদুলিল্লাহ বলা এটাও জিকির, আল্লাহু আকবার বলা এটাও জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলা এটাও জিকির, কাউকে ভালো কাজের জন্য ডেকে আনো ওটাও জিকির, কাউকে মন্দ কাজ করতে দেখলে তাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা ওটাও জিকির। ও বন্ধু নামাজে তুমি দাঁড়িয়েছো, নামাজও জিকির। নামাজ হলো জিকিরের জলসা, কারণ এটা একই জায়গায় দাঁড়িয়ে বসে সম্পূর্ণ করা হয়। হজে গিয়েছো ওটাও বন্ধু
বন্ধু জিকির, ওইটা হলো জিকিরের জুলুস। কারণ বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করতে হয়, এই জন্য হজ হলো মাওলার জিকিরের জুলুস। এর মধ্যে গুরুত্বপূর্ণ জিকির হলো বন্ধু নামাজ। বলে হুজুর কেন গো নামাজ? বন্ধুরে আমার দিকে তাকান, এখন শীতের দিন তো চলতেছে, কয়দিন পরে দেখবেন গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ছে, পড়ে কিনা? উল্লেখিত কিছু গাছ ছাড়া, তাল গাছ, নারকেল গাছ, সুপারি গাছ, খেজুর গাছ, এইরকম উল্লেখিত আরো কিছু গাছ ছাড়া ম্যাক্সিমাম গাছের পাতাই বন্ধু ঝরে ঝরে পড়ে যায়। আমার রাসূল শীতের দিনে বের হলেন, বের হওয়ার পরে দেখতে পাইলেন গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ছে। এবার আমার রাসূল কি করলেন? গাছের ঢালা ধরলেন, গাছের ঢালা ধরে আবু জরকে একটা ডাক দিলেন, হে আবু জর। আবু জর উত্তর দিয়ে দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। আমার রাসূল বললেন, রে আবু জর, তুমি চাইয়ে দেখো, শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো যেমনি ঝরে ঝরে পড়ছে রে আবু জর, ঠিক তেমনি ভাবে আল্লাহর বান্দাগুলো, আখির নবীর প্রিয় উম্মতগুলো নামাজের মাধ্যমে যখন আল্লাহর কুদরতি কদমে সেজদাটা লাগিয়ে দেয়, ওই শীতের দিনের গাছের পাতার মতো তার আমলনামা থেকে গুনাহগুলি ঝরতে থাকে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তুমি যারা করলা বন্ধু হারাইলা দুকুল, জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, এখনো তো আছে সময়, বুঝো তোমার ভুল। জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। বুঝেন না? বৃষ্টি আসলে কি মরুভূমি ঠান্ডা হয়ে যায় না, শীতল হয়ে যায় না? ঠিক তওবা করলে তোমার আমলনামা থেকে গুনাহগুলো সরে যায়। এই জন্য বলেছি বন্ধু, বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। তোমার জীবন মোহনা কোথায় সে তো জানো না, তোমার জীবন মোহনা কোথায় সে তো জানো না। ক্ষমা যদি না পাও বন্ধু, ক্ষমা যদি না পাও বন্ধু, পাবে না তো কোন। জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। মারহাবা কইতেন না? সারা জীবন কাঁদলে কি আপনি সে মাসুল পাবেন সেদিন? কাঁদলে এখনই কাঁদতে হবে, ঠিক কিনা বলেন? কাঁদলে কাঁদলে আপনাকে এখনই কাঁদতে হবে, ঠিক কিনা বলেন? লাইনে ডিস্টার্ব করে, কারেন্ট আসছে। কাঁদলে কি করতে হবে? এখনই কাঁদতে হবে। আমি গাইবো আরেকটা গজল, এটা যদি ভালো লাগে অনলাইন থেকে নিবেন, পুরোটা গাওয়া আছে অনলাইনে, এটাও আমার লেখা। আরেকটা গজল একটু শোনাই, খেয়াল করবেন। খাঁচা ছিঁড়ে যায় রে পাখি, চুরিও চিনদেশে, কুল কিনারা পাই না খুঁজে, ঘুরে পাগল বেশি রে, ঘুরে পাগল বেশি। বলেন খাঁচা ছেড়ে যায় রে পাখি, চুরিও চিনদেশে, কুল কিনারা পাই না খোঁজে, ঘুরে পাগল বেশি রে, ঘুরে পাগল বেশি। কিলাব হবে এখন তোমার ভাবনা চিন্তা করে, এখন তুমি বন্ধি আছো আপন মনের ঘরে, চাইলেও তুমি পারবে না যেতে শান্তি সুখের নীরে। কুল কিনারা পাই না খোঁজে, গড়ে পাগল বেশি রে, গড়ে পাগল বেশি। ওই দিন কি আপনি সারা কান্নাকাটি করে পাগল হয়ে রাস্তা খুঁজে পাবেন? শান্তির সন্ধান খুঁজে পাবেন? পাবেন না। আমি আসছি সেই ওয়াজে পড়ে।
আমি আগে দুনিয়ার যে সমস্যাগুলো একটু আলোচনা করি, তারপরে আমি যাব ওপারে। যেহেতু কবরবাসীর স্মরণে কবরটা কেমন একটু পরিচয় করে দিতে হবে না আপনাদেরকে, কারণ আমার কাছে মনে হচ্ছে আপনাদের এখানকার মানুষ কবরে যাবে না। আজকেও একজন গেছেনি, আজকেও একজন চলে গেছে আপনাদের মধ্য থেকে, তারপরও আপনাদের শিক্ষা হয় না। কয়জন? 4 জন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 4 জন মানুষ চলে গেল, তারপরও আপনারা এখান থেকে শিক্ষা নিতে পারলেন না। কেন বললাম জানেন? যিনি গেছে উনি বুঝতেছে কবরটা কি, কিন্তু যারা আছে তারা তো মনে করতেছে হামসে বড় কোন হে, ঠিক না বলেন? আমার সে বড় কেউ নেই, ঠিক না বলেন? এরকম না বিষয়টা? এত সুন্দর একটা বাগান, এটা তো একবারে কানায় কানায় ভরপুর হওয়ার কথা ছিল, ছিল না? রাতও তো বেশি হয় নাই। মারহাবা বলেন না আরো জোরে। মৃত্যু এমন এক জিনিস, কাউকে হাতছাড়া করবে না, কাউকে ছাড় দিবে না। তবে তার আগে আমি দুনিয়াটাই কেমন পরীক্ষার জায়গা আমি একটু আলোচনা করে নি। দাদা ভাই কি বলেন? কথা বলেন, শুনতে রাজি আছেন? বন্ধু, অনেক লম্বা একটা হাদিস শরীফ ছোট্ট করে বোঝাতে চাইবো আমি আপনাদেরকে। বন্ধু, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। দুনিয়া কেমন জিনিস রে, ওইটা বোঝানোর জন্য বন্ধু আপনাদেরকে বলে দিতে চাই। আমার রাসূল বলে দিলেন, ও আমার বিদগড় উত্তর পাড়ার আমার মা, আমি আমার বোনদেরকে ডেকে ডেকে বলছি, যুবক ভাই, আমার বাবা গো, সবাইকে আমি হৃদয় থেকে শোনার জন্য আকুল আবেদন জানাচ্ছি গো। কারণ পৃথিবী এত নিষ্ঠুর, এই পৃথিবী বন্ধু, পৃথিবীর প্রেমে পড়বা, তোমার দুঃখের দিনে সব পৃথিবী ছেড়ে যাবে রে, কিন্তু তুমি তোমার মালিকের সাথে প্রেমের ডুরি লাগাও গো। তুমি দেখবা দুনিয়ার কেউ যখন তোমার পাশে নাই, তখন পেয়ে যাবা তুমি তোমার আপন স্বজন, তুমি তোমার স্রষ্টাকে। জোরে বলেন ঠিক না ঠিক? বিশ্বাস আপনাদের আছে না নাই? আমরা বন্ধু, আমি আপনাদেরকে আজকে একটুখানি বুঝিয়ে দিতে চাই দুনিয়াটা কেমন। আমি দুটো এক্সাম্পল দিতে চাই বন্ধু। আল্লাহ রাসূল আমাদেরকে জানিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাকে পরীক্ষা করবে। কি করবে? বুখারী শরীফের মধ্যে এসেছে বন্ধু, আল্লাহর বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবে। আপনি খাইবেন নিসা? খাইবেন? মনু, এবার চায়ের স্টপ বন্ধ করো। এটা চা খাওয়ার জায়গা না, মুরব্বী মানুষ একটু খাইয়ে না। আমরা তো ফোলাভাইন মানুষ, গায়ে জোর আছে, ঠিক কিনা বলেন? আরো জোরে। মুরব্বীরা জোর আসে খাবার থেকে, নাইলে বাঁচতো না তো ওরা। কথা বল না কেন? আর এখনকার যুগে ডিজিটাল বউরা তো শ্বশুর শাশুড়ির সেবা করে নাও, যেই কষ্ট শ্বশুর শাশুড়িকে দেয় এখনকার বউরা। কিন্তু দোষ কিন্তু ছেলের, ছেলের বাপেরও, ছেলের মারও। বলে কেন হুজুর? তার কারণ হলো আল্লাহ রাসূল যেই মেয়েটাকে বউ করে আনার জন্য বলেছে, এই মেয়ের ধারে কাছেও যায় না, শুধু সুন্দরী খুঁজে, ধনী বাপের বেটি খুঁজে। তা আপনি শান্তি পাবেন কোত্থেকে? ইসলামের আইন তো কোনোটাই মানেন না। আমি আপনাদেরকে পরীক্ষাটা আল্লাহ কেমন করে বান্দাকে করে দেখেন। আজকে কিন্তু আপনাদের এই জায়গাটাও কিন্তু পরীক্ষার হল। কেন? আপনার জীবনের সময়গুলোর হিসাব কিন্তু হাসরের ময়দানে দিতে হবে। আজকে আপনার এই এলাকার মানুষ যারা ইচ্ছে করে মাহফিলে আসেনি, তাদের সময়ের হিসাব তারা কেমন করে দিবে আমার জানা নাই। প্রত্যেকটা সময়ের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আর তোমরা যুবকরা যারা এসেছো, এই তোমরা যুবকরা যারা এসেছো, তোমাদেরকে একটা গুড নিউজ দিয়ে দেই। যদি অন্তর থেকে প্রেম নিয়ে এসে থাকো, তোমাদের জন্য গুড নিউজ হলো, এই যুবকদের জন্য আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন, আমি না, আমার রাসূল বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদ শাবাবি আহলিল জান্নাহ। আমার রাসূল বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। যেই যুবকরা যৌবনকালে ঈমানের চেতনা নিয়ে, জজবা নিয়ে আল্লাহর গোলামিতে নিজেকে নিয়োজিত রাখতে পারবে, আমার রাসূল বলেছেন, আমি নবীর প্রয়োজন হবে না, আমার দুই কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন তোমাদের জান্নাতে নেতা হয়ে যাবে। আরে আরে জোরে! তোমরা সুন্নি জামাত করো, কিন্তু আজকে সুন্নিয়তের এই জলসা আসতে পারোনি। কিসের সুন্নি তুমি? তোমার আকীদায় গলদ আছে মিয়া। কথা বলেন না কেন? সুন্নি জামাত হইলে নবীর আশিকদের প্রেমের মিলন মেলা আজকে, ঠিক কিনা বলেন? তোমরা কোথায় চলে গেলে? দুনিয়া নিয়ে পড়ে আছো। আমি আসছি পরে, লাস্ট আলোচনা শুনলে বুঝতে পারবেন কত ভয়ঙ্কর ওপারটা। আমরা এখন আছি কোথায়? প্রেজেন্টে। কোথায় যাব? কোথায়? ফিউচারে। কোথায়? কোথায়? ফিউচারে। ফিউচারটা কারো হবে ব্রাইট, কারো হবে ব্ল্যাক। আমি ব্রাইট এবং ব্ল্যাক দুটোর মধ্যে ডিসটেন্স কত, আজকে পার্থক্য কত বোঝাবো আপনাদেরকে, যদি আপনারা আমার সাথে থাকেন। সবাই থাকতে রাজি? আরো জোরে। বন্ধুরে আমার, আমার আল্লাহ পরীক্ষা করবে বান্দাগুলোকে। আমার দিকে তাকান, 3 জন লোক। কয়জন লোক? বুখারী শরীফের মধ্যে এসেছে বন্ধু, একজন হলো কুষ্ঠরোগী, আরেকজন হলো টাক মাথাওয়ালা,
আরেকজন হলো অন্ধ কানা। তিনজন ব্যক্তি দুনিয়াটা বোঝানোর জন্য আমি আপনাদের আমাদের মাইন্ড কিভাবে চেঞ্জ হয়, আমরা কিভাবে আল্লাহর সাথে নাফরমানি করি, বুদ্ধিমান যারা এই হাদিস থেকে বন্ধু সোজা বুঝে নিবেন, আর ওয়াজের প্রয়োজন হবে না। সিয়াসিত্তার অন্যতম হাদিস গ্রন্থ বন্ধু আমার দিকে থাকেন। কুষ্ঠরোগী, কুষ্ঠরোগ বুঝেননি? ওই যে চামড়া দেখবেন সাদা হয়ে যায়, বিভিন্ন বডি বিভিন্ন জায়গা হাত মুখ চোখ একটু একটু করে সাদা হয়ে যায়, এটাকে ডবল রোগ বলা হয়, এটাকে শ্বেত রোগ বলা হয়। আমরা বাংলাদেশের মানুষ জানি এটা শ্বেত রোগ, কিন্তু মূলত রোগটা হলো কুষ্ঠ রোগ বা ডবল রোগ। একদিন আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা পাঠিয়ে দিলেন ওই কুষ্ঠ রোগীর কাছে। আমার দিকে তাকান। কুষ্ঠ রোগীর কাছে পাঠিয়ে দিলেন। যুবক বন্ধু তোমরা শোনো, কুষ্ঠ রোগীর কাছে আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষ ফেরেশতা পাঠিয়ে দিলেন। ওই কুষ্ঠ রোগীর কাছে ফেরেশতা চলে গেলেন বন্ধু। যাওয়ার পরে প্রশ্ন করলেন, তুমি কি চাও, কি তোমার পছন্দ? এবার ওই কুষ্ঠ রোগী বলল, আমার স্কিনটা এমন সমস্যা হয়ে গেছে, এটার জন্য মানুষ আমাকে ভালোবাসে না, গ্রহণ করে না। আমি চাই আমার স্কিনটা সুন্দর হয়ে যায়, তার মানে কুষ্ঠ রোগটা ভালো হয়ে যায়। বন্ধুরে আমার হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর রহমতের ফেরেশতা মেসেজ করে দিল। কি করে দিল? মেসেজ করে দিল আল্লাহর কুদরতে তার কুষ্ঠ রোগটা ভালো হয়ে গেল। কারণ আমার আল্লাহ যদি বলে কুন ফায়াকুন, আল্লাহ যখন বলে হয়ে যাও সঙ্গে সঙ্গে হয়ে যায়। বন্ধু হৃদয় দিয়ে শোনো রে, কত শিক্ষণীয় বিষয়। এবার ওই কুষ্ঠ রোগীকে আবার রাসূল প্রশ্ন করলো, ওই ফেরেশতারা প্রশ্ন করলো, রাসূল জানিয়ে দিল। ওই ফেরেশতা প্রশ্ন করলো, তোমার কোন সম্পদ বেশি পছন্দ? কই আমার বেশি পছন্দ হলো ওট। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি পছন্দ? আমার পছন্দ হলো ওট। এবার বন্ধু তাকে ওট দেওয়া হলো, তাও কি গর্ভবতী ওট, কিছুদিনের মধ্যে কিছু সময়ের মধ্যে বাচ্চা দিয়ে দিবে। এবার তিনি ওই কুষ্ঠ রোগীকে বন্ধু কুষ্ঠ রোগটা মেসেজ করে দিল, ভালো হয়ে গেল। তাকে গর্ভবতী একটা উটনি দিয়ে তিনি চলে গেলেন ওই টাকমাতাওয়ালার কাছে। টাকমাতা ছিলেননি? বলেন তো কোনটা? মাথায় চুল থাকে না, শুধু মাথার তালুটাই দেখা যায়, এমন আছেন আমাদের মাঝে। বন্ধু হৃদয় খুলে শোনো গো, কত বন্ধু গুরুত্বপূর্ণ আলোচনা, কত গুরুত্বপূর্ণ হাদিস। এবার ওই টাকমাতার কাছে চলে গেলেন, তুমি কি চাও রে? কয়েক কেশে হইল মানুষের ভেষ, মানে কি চুলের চেহারা কালো হলেও চুল যদি সুন্দর হয় দেখবেন তাকে স্মার্ট লাগে, সুন্দর লাগে। বিশেষ করে মহিলাদেরকে বেশি সুন্দর দেখায়, মা বোনদেরকে, ঠিক কিনা বলে? এই জন্য মহিলাদের লম্বা চুল রাখার জন্য এখনকার মহিলারা চুল কাইটা বব করে নেয়, আছে না নাই? বন্ধুরি আমার ওই টাকমাতাওয়ালার কাছে গিয়ে চলে গেলেন। তিনি বলে দিল, আমার পছন্দ হলো, আমার মাথায় তো চুল নাই, অসুন্দর দেখা যায়, আমি পরিপূর্ণ হতে চাই, আমার চুল লাগবে। মাথার মধ্যে মেসেজ করে দিলেন, ওই টাকমাতার চুল গজিয়ে গেল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার প্রশ্ন করলেন, তোমার কোন মাল পছন্দ? এবার তিনি উত্তর দিয়ে দিলেন, আমার ওই মাল পছন্দ। তাকে দিয়ে দিলেন গর্ভবতী গরু। কি? গর্ভবতী গরু দিয়ে দিলেন, যে গরুর পেটে বাচ্চা আছে। এবার এখান থেকে দিয়ে তিনি চলে গেলেন বন্ধু অন্ধ লোকের কাছে। ওই অন্ধ লোকটাকে প্রশ্ন করলেন, কে রে, তোমার কি পছন্দ? এবার ওই অন্ধ লোকটা ডাক দিয়ে বলল, আল্লাহর এই সুন্দর সৃষ্টি পৃথিবী আমি বিচরণ করতেছি কিন্তু দেখতে পাই না, আমি আমার দৃষ্টিশক্তি ফিরে পেতে চাই। আমার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ওই ফেরেশতা যখন মেসেজ দিয়ে দিল, তার ওই বন্ধু অন্ধ চোখ ভালো হয়ে গেল। এবার তাকে প্রশ্ন করলেন, তোমার কোন দৌলত পছন্দ? আমার পছন্দ হলো ছাগল। তাকে একটা গর্ভবতী ছাগি দেওয়া হলো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধু, প্রথম জনের কুষ্ঠরোগ ভালো হয়ে গেল, গর্ভবতী উটনি পেল সম্পদ। দ্বিতীয় লোকের টাক মাথা চুল গজিয়ে গেলে পরিপূর্ণ হলো, পেয়ে গেল গর্ভবতী গাভী। ও বন্ধু, তৃতীয় জন ছিল অন্ধ, পেয়ে গেল দৃষ্টিশক্তি। সম্পদ হিসাবে দিয়ে দিলেন বন্ধু গর্ভবতী ছাগি। এবার দিন চলে গেল, ওই উটনি বাচ্চা দিয়ে দিল, গরু বাচ্চা দিয়ে দিল, ছাগল বাচ্চা দিয়ে দিল। দিতে 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 তাদের এই সম্পদ বেড়ে গেল। আমাদের হয় কি হয় না? কথা বলেন না কেন? হয় কি হয় না? একটা ছোট কিনলে বড় হয়, বড় হয়ে মা হয়, মা হয়ে বাচ্চা দেয়, বাচ্চা আবার বাচ্চা দেয়, এমনি করে শূন্য গোয়াল ঘরটা পরিপূর্ণ হয়ে যায়। বন্ধুরে আমার, ঠিক দেখতে দেখতে সময় পেরিয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে বান্দাকে পরীক্ষা করে দেখেন। এবার হঠাৎ করে অনেক সময় পার হয়ে গেল, তাদের অনেক সম্পদ হয়ে গেল। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন একজন পথিক, একজন মুসাফির, ও বন্ধু একজন মাজলুমের মতো প্রথম ওই কুষ্ঠরোগীর কাছে পাঠিয়ে দিল। যাওয়ার পরে ওই ফেরেশতা যিনি দিয়ে গেছেন, ভালো করে গেছেন, ওই ফেরেশতা আবার রিটার্ন এসেছে। বন্ধু আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে চেঞ্জ হয়ে আসলো। আসার পরে আবার প্রশ্ন করলো, আমি তো পথিক, আমার সব হারিয়ে নিঃস্ব হয়ে গেছে, বাড়ি যাওয়ার মতো কোনো সম্পদ নাই, এখানে তো তোমার ওট আছে, এখান থেকে আমাকে একটু সম্পদ দিয়ে দাও। এবার বন্ধু ওই লোকটা না করে দিল, না না না, এই সম্পদ আমি তোমাকে দিব না, এই সম্পদ আমি পূর্বপুরুষ থেকে পেয়েছি। জোরে কন্যা নাউজুবিল্লাহ। জায়গায় পল্টি নিছে কিনা? কথা বলেন না কেন? পল্টি নিছে কিনা? এই জন্য আমি বলি, দা রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা সব সময় সুখী নয়। সমাজের জন্য, জাতির জন্য প্রত্যেকটা জায়গায় নোংরামির সৃষ্টি করে ধনীর বাপের ছেলেমেয়েরা। কথা বলে না কেন? আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি হাসান ইবনে জাকান থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন, পৃথিবীতে পথ চলার সময় ধনী বাপের বেটা এবং বেটির সাথে সম্পর্ক করিও না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কথা বলেন না কেন? The poor are born to suffer. গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য, আর গরিবদের দুঃখ নেমে আসে গরিবদের ধনীদের অত্যাচারের কারণে। কথা বল না কেন? কিন্তু সব ধনী কিন্তু খারাপ না। কথা বলে না কেন? সব ধনী মানুষকে খারাপ, তবে যাচাই বাছাই করে প্রেম করতে হবে বন্ধু। সে কি করলো, রূপটাকে চেঞ্জ করে ফেললো, তার মানে সে দিবে না। ওই যে আল্লাহ বলেছেন, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। যখন তোমার কেউ রবে না, রব শুধু আমি। আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি। তোরা চাসনে কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। ও মারহাবা কন্যা, কথা বোঝেন নাই? তার মানে তুমি তো অসুস্থ ছিলে, তখন তো কেউ ছিল না তোমার, আল্লাহ সুস্থ করে দিল। তুমি তো সম্পদহীন ছিলে, সম্পদ দিয়ে দিল মালিক, এখন সম্পদ পেয়ে ভুলে গেল মালিককে। ঠিক কিনা বলেন? আসলে এগুলো কি তার পূর্বপুরুষদের পাওয়া সম্পদ? না না না। এই যুগের মানুষগুলো ধন দৌলত, শারীরিক মানসিক সুস্থতা পেয়ে বন্ধু আল্লাহকে ভুলে গেল, রাসূলকে ভুলে গেল। তার প্র্যাকটিক্যালি এক্সাম্পল হলো আজকের আপনাদের এই মাহফিল। আমি বিশ্বাস করেছি লোকে লোকারণ্য হয়ে যাবে, এখানে মানুষগুলো অপেক্ষা করবে, কিন্তু এসে দেখলাম না, তার উল্টো হয়ে গেল। তার মানে তোমার যখন রূহের জগতে তোমার মিটিং হয়েছিল, তুমি তো জানো না। ও বন্ধু, পৃথিবীর সকল আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে আলমে আরওয়াহে মিটিং ডেকেছিলেন। ওই মিটিং এ প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন আমরা সকলে বলেছিলাম, ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। তখন আমরা প্রভু বলে স্বীকৃতি দিলাম। আজকে প্রভুর সাথে কি সৎ আচরণ হয়েছে? কথা বলেন না কেন? আরো জোরে। আল্লাহ আপনাকে তো সুন্দর করে পাঠালো, তো সুন্দর করে বানালো, আপনার আচরণ কিন্তু সুন্দর নয়, এতে আল্লাহর কিছু হবে না, যত ক্ষতি সব আপনারই। কথা বলেন না কেন? যারা আজকে মাহফিলে এসেছেন তাদের রাতও পার হয়ে গেছে, আর যারা বাড়িতে বসে বসে মোবাইল টিপে ফেসবুক চালায় তাদের রাতও পার হয়ে গেছে। বন্ধু, তারা শয়তানের ধোঁকায় পড়ে নিমজ্জিত হলো জাহান্নামী। আর আপনারা যারা শয়তানকে ওভারটেক করে শয়তানকে ধাক্কা মেরে ফেলে দিয়ে জান্নাতের বাগানে, আপনারা হয়ে গেলেন জান্নাতের মেহমান। ঠিক কিনা বলে? বদ্ধ ফলটি নিছে কিনা? যেটা লোকাল ভাষা বলে ফেললাম, চেঞ্জ হয়ে গেল কিনা? মানসিক পরিবর্তন আসলো কিনা? মালিক কি সবকিছু দেখে কি দেখে না? ও বন্ধু, ওই কুষ্ঠরোগী জানে না এটা যে তার জন্য পরীক্ষা। ও বন্ধু, কুষ্ঠরোগী বুঝে না এই পাল তার আল্লাহর পক্ষ থেকে এসেছে, সে তো বুঝে না। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। আবেশা বাসিনিও আসেনি কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আসমান জমিনে যা কিছু আছে সবকিছু আল্লাহ, একদিন সবকিছু আল্লাহর দিকে ফিরে যাবে। ঠিক কিনা বলে? তা আমরা যাব কিনা? আরো জোরে বলেন। আমরাই যদি না থাকি, আমাদের দৌলতের কোনো দাম আসেনি। বন্ধুরে আমার, এই জন্য বুদ্ধিমান মানুষ যারা আজকে এখানে এসেছেন, যারা বুদ্ধিহীন তারাই বাইরে আছে বন্ধু। এবার কুষ্ঠরোগীকে ডাক দিয়ে বললেন, ফেরেশতা আমি তো তোমাকে চিনি, মনে হয় তুমি কি কুষ্ঠরোগী না? আল্লাহু আকবার বল না। এরপরে ওই দামরা বড়দের কি আসে না? কথা বলেন না কেন? আমাদের মধ্যে এমন দামরা আছে না, ধাক্কা দিলেও তার বিবেক জাগ্রত হয় না। ঠিক কিনা বলেন? আর একটা চোখ গুরানি দিলেই কিন্তু কি হয়ে যায়। এবার বন্ধু
কুষ্ঠ রোগীকে ওই ফেরেশতা ডাক দিয়ে বলল, তুমি যা বলেছো ঠিক বলনি, তুমি মিথ্যে বলেছো। তুমি তো কুষ্ঠ রোগী, মালিক তোমাকে কুষ্ঠ রোগ ভালো করে দিল, দয়া করে তোমাকে সম্পদের মালিক কোট দিয়ে দিল। তুমি যা করেছো সব ভুল করেছো, তুমি যা করেছো ভুল করেছো। তুমি যদি মিথ্যে বলে থাকো তোমার সব কিছু ধ্বংস হয়ে যাবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আর বাকি আছে কয়জন? দুইজন বন্ধু টাকমাতাওয়ালা। ওই টাকমাতাওয়ালার কাছে যাইতে দেরি, ওই টাকমাতাওয়ালা ওই ওটের মালিক কুষ্ঠরোগের মতো বলে দিল, না না না, পূর্বপুরুষ থেকে পাওয়া সম্পদ এগুলো আমি দিতে পারবো না। এখান থেকে বন্ধু কুষ্ঠরোগীকে ওই টাকমাতাওয়ালাকে অভিশাপ দিয়ে চলে গেলেন আবার ওই ছাগলের মালিকের কাছে, অন্ধ লোকের কাছে। অন্ধ লোকের কাছে গিয়ে বললেন, বাবা রে, আমি তো মুসলিম, আমি তো মুসাফির, আমার কাছে তো কিছুই নাই, আমি বাড়ি যাব কেমন করে? তোমার এখান থেকে যদি একটা বকরির সম্পদ দিতে আমার উপকার হতো, বাড়ি যেতে পারতাম। এবার বন্ধু ওই ছাগলের মালিক অন্ধ লোক একটা ডাক দিয়ে বলল, ওই ছাগলের মালিক একটা ডাক দিয়ে বলল, তুমি কি ফকির হয়ে গেছো, মিসকিন হয়ে গেছো? তুমি মুসাফির, তোমার কাছে কিচ্ছু নাই। ওরে মুসাফির, ও মালিকের পাগল, আমার এখান থেকে যত খুশি তুমি তত নিয়ে যাও রে, কারণ আমি ছিলাম অন্ধ, আমার মালিক দয়া করে আমাকে ভালো করে দিল। আমার দৌলত ছিল না, এই মালিক দয়া করে আমাকে ছাগল দিল, আজকে আমি সম্পদের মালিক, তুমি এখান থেকে যত খুশি নিয়ে যাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এখান থেকে শিখতে পারছেন নি কিছু? এবার বন্ধু কি হয়ে গেল ঘটনা? এবার ওই পথিক, ওই মুসাফির একটা ডাক দিয়ে বলল, ও ছাগলের মালিক রে, ও অন্ধ লোক রে, আমি দুনিয়ার কোনো মানুষ নই, ওরে আমি দুনিয়ার কোনো মানুষ নই, আমি এসেছি মালিকের পক্ষ থেকে তোমাদেরকে পরীক্ষা করতে। ওই দুইজন পরীক্ষায় ফেল করেছে, তুমি এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদেরকে আমি বলে দেই, দেখবেন আমাদের এই দেশে, কোন দেশে, আজকে আপনাদের এলাকাতে যাচাই করে দেখবেন, ও বন্ধু, হুজুরদের কথা আগে মানার চেষ্টা করে গরিবরা, কথা কয় না, ইমাম সাহেবের কথা অমান্য করার চেষ্টা করে আগে সমাজের নষ্ট ধনী মানুষরা, কথা বলেন না কেন? ওই ছাগলের মালিকের চাইতে ওটের মালিক ধনী কিনা? কথা বলে না। ছাগলের মালিকের চাইতে গরুর মালিক ধনী কিনা? তাহলে বুঝেন দুইটা কিন্তু নাফরমানি করলো, আল্লাহর নিয়ামতকে অস্বীকার করলো, আর ছাগলের মালিক স্বীকৃতি দিয়ে পরীক্ষায় বিজয়ী হয়ে গেল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে আমাদের দেশের মানুষের সেম ঘটনা, ঠিক না বলেন? তাহলে দুনিয়া দিয়ে আল্লাহ কি করেছেন? আপনাকে আমাকে পরীক্ষা, আমরা পরীক্ষার হলে আছি, ঠিক না বলেন? সময় দিয়ে দৌড়ে চলে গেল। হ্যাঁ, দেখছেন নি কাণ্ডটা? গরিরে দেখছেন নি মুস্তাফা? গরির কাণ্ড হইল নি? আলহামদুলিল্লাহ বলেন। আপনারা কি আমার আলোচনাগুলো কি সত্যিকার অর্থে বুঝতেছেন? ব্রেইনে নিচ্ছেন তো, নাকি ফেলে দিচ্ছেন? সবাই একদম সূক্ষ্মভাবে ব্রেইনে ঢুকাবেন এগুলো। আসমান জমিনে যা আছে সব কার? আল্লাহর। এগুলো একদিন কার দিকে ফিরে যাবে? আল্লাহর দিকে। তাহলে যাওয়ার আগে এগুলো আপনার স্পয়েল হওয়ার আগে আমাদেরকে কি আল্লাহর জন্য কোরবানি করা দরকার না? আরো যেন বলেন না। এবার আসে না বন্ধু, আমি একটুখানি কবর নিয়ে আলোচনা করে আলোচনা শেষ করে দিব, কারণ রাত্র 12টার উপর হয়ে গেছে, কারণ কালকে জুমা। কে আমার এমনি তো রাত পার হয়ে যাবে যেতে যেতে। কি হয়ে যাবে? এমনি তো পার হয়ে যাবে, রাস্তা যে খারাপ। হ্যাঁ, না মাসি দিছে তো বুঝে। আলহামদুলিল্লাহ। এখন আমি কি একটু কবর নিয়ে আলোচনা করবো আরো জোরে? তবে কবরে যাওয়ার আগে আমি আগে আপনাদেরকে বুঝিয়ে দেই, গভীরভাবে খেয়াল করেন। আমার আল্লাহ পবিত্র কালামে হাকিমে বলে দিয়েছে, বন্ধু এটা হাসির জায়গা না, যখন আমি বলবো তখন একটু হাসবেন, কারণ মনটা ফ্রি থাকার জন্য। কারণ একেবারে যদি কন্টিনিউয়াসলি গোমরা মুখে থাকেন, তাহলে আপনার মধ্যে জড়তা আসতে পারে, ক্লান্তি আসতে পারে, গোমরাহি আসতে পারে। এই জন্য মাঝে মাঝে একটু বলি হাসার জন্য, কারণ আল্লাহ রসুল মানুষ সুস্থ থাকার জন্য যেই মেডিসিন গুলো দিয়েছেন এর মধ্যে অন্যতম হলো হাসি। যেই মানুষ মাঝে মাঝে হাসে, ও বন্ধু, তার সুস্থতা সবার চাইতে বেশি।
এটা হাদিস শরীফ। কিন্তু বেশি বেশি অনেক বেশি বেশি করে হাসা যাবে না। অনেক বেশি হাসলে অন্তরটা মারা যায়, দিলটা মারা যায়। মাঝে মাঝে সময় সময় হাসতে হবে। আবার মানুষের সাথে গড় একটা রিলেশনশিপ কমিউনিকেশন রাখতে হবে। এখনকার মানুষগুলো বেশিরভাগে হার্ট অ্যাটাকে মারা যায়। আর এই হার্ট অ্যাটাকে মারা যাওয়ার বড় কারণ হলো একাকী পথ চলার মনোভাব। দাদা ভাই, চাচা কি বলেন? এখনকার আগের ঈদের মতো কি এখনকার ঈদ আছে? নাই তো। ঈদ তো আমরা গলা টিপা মেরে ফেলছি। শুধু মসজিদে যাবো, ঈদগায় যাবো, নামাজ পড়বো, বাড়ি এসে নিজের ঘরে কুরমা পোলাও খাবো, এইটুকুই জাস্ট। ঠিক না? কিন্তু প্রকৃত ঈদ আমাদের